নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 25 ফেব্রুয়ারি 2026 সাল এবং বুধবার। এই মুহূর্তের কি পূর্বাভাস রয়েছে, নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে, নিম্নচাপ থেকে আর বাংলার দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এবং গরম কবে বাড়তে পারে তার একটা ধারণা আবহাওয়া দপ্তর দিয়েছেন। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে এবং ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে প্রথমেই নিম্নচাপের যে অবস্থান সেটা আমরা দেখে নেবার চেষ্টা করব। নিম্নচাপটা উত্তর পূর্ব দিকে এই মুহূর্তে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সেটা আরও পূর্ব দিকে সরতে পারে, অর্থাৎ এইভাবে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপর আগামী 24 ঘন্টার মধ্যে সেটা দুর্বল হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সুতরাং যা পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে তাতে নিম্নচাপ থেকে আর দুর্যোগের সেইভাবে কোনো পূর্বাভাস পশ্চিমবঙ্গের দিকে আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে। তো আমরা দেখে নেবার চেষ্টা করব যে মডেল কি দেখাচ্ছে। তবে এই নিম্নচাপের জন্য মূলত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকেও বৃষ্টির ভালো রকম সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এখানে প্রচণ্ড বৃষ্টিপাত, দমকা, ঝোড়ো হাওয়া এই সমস্ত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। যেহেতু অবস্থান করছে কাছাকাছি জায়গাতে, তারপর আস্তে আস্তে সেটা দুর্বল হয়ে যাবে। তবে বাংলার দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে, তাতে সেরকম কিছু তো আপাতত দেখা যাচ্ছে না। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে মেঘলা আকাশের অবস্থান রয়েছে কিনা আজকে এবং মেঘলা আকাশ থাকবে কিনা। সকালের দিকে যেটা দেখা যাচ্ছে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এছাড়া পার্শ্ববর্তী মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরে কিছু কিছু জায়গায় বেশ ঘন কুয়াশা আসতে পারে, কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকার জন্য এরকম একটা পূর্বাভাস এই এলাকাগুলোতে আসতে পারে। হুগলি জেলার কোথাও কোথাও কুয়াশা আসতে পারে। পূর্ব বর্ধমানে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিরাট কোনো মেঘলা আকাশ আপাতত আজকে থাকছে না সকালের দিকের যা খবর আমরা দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে যে মাঝারি থেকে দু এক জায়গায় ঘন কুয়াশা আজকে আসতে পারে। আজকে যা পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে উত্তরবঙ্গে এরকম একটা অবস্থান থাকছে। আর তাপমাত্রা সর্বনিম্নটার যা খবর রয়েছে সেখানে বিরাট কোনো হেরফের হচ্ছে না আপাতত আজকে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যেটা দেখা যাচ্ছে 19 থেকে 20 ডিগ্রির মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে 17 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকার পূর্বাভাস বা সম্ভাবনা রয়েছে। এবার জানতে হবে যে কবে থেকে গরমটা বাড়তে পারে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একটা পূর্বাভাস প্রকাশ করেছেন। তারা বলছেন যে বিশেষ করে আগামী 3 দিনের মধ্যে কোনো সেরকম বড় ধরনের পরিবর্তন হবে না। তবে 3 দিন পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে 3 ডিগ্রি পর্যন্ত। 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ সেরকম কিছু হচ্ছে না। এই মাসের শেষ দিন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তনটা আসল শুরু হতে পারে। কারণ আমরা সেটা লক্ষ্য করতে পারছি, দেখুন গরম আস্তে আস্তে বাড়তে থাকবে। কলকাতার দিকে 33-34 সর্বোচ্চ তাপমাত্রা থাকার পূর্বাভাস দেখা যাচ্ছে। অন্যদিকে রয়েছে হুগলি জেলা, বর্ধমান জেলা, সর্বত্রই যেটা দেখা যাচ্ছে 31 থেকে 32 থাকবে। আর কলকাতা এবং সংলগ্ন জায়গাগুলোতে 33 থেকে 34 ডিগ্রি হতে পারে, এরকম একটা খবর রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও 33 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা উঠে যাবার সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে দক্ষিণ ঝাড়খণ্ডের ক্ষেত্রে 33-34 হয়ে যাবে, কিন্তু উত্তর ঝাড়খণ্ডে সেটা থাকতে পারে 30 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তাই এটাই আমরা বুঝতে পারছি যে শনিবার থেকে আস্তে আস্তে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেরকম কথাই বলা হয়েছে। উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে যেটা 27-28 এবং মালদহ জেলার দিকে 32-33 হতে পারে। তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড সব জায়গাতেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আর ত্রিপুরার দিকের যা খবর সেখানে 30 থেকে 32 ডিগ্রির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। এবং মার্চ মাসের 1 তারিখের দিকে অবস্থানটা একবার দেখার চেষ্টা করব। মার্চ মাসের 1 তারিখের দিকে তাপমাত্রা 35 ডিগ্রিতে পৌঁছে যাবার সম্ভাবনা রয়েছে। সুতরাং কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই তাপমাত্রা চরচর করে বাড়তে শুরু করবে রবিবার থেকে। রবিবার মার্চ মাসের 1 তারিখ থেকে 35 ডিগ্রি সর্বোচ্চ, মানে বেশ গরমের অনুভূতিটা চলে আসবে। সঙ্গে উত্তর পশ্চিম থেকে হাওয়াটাও আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কোন কোন জেলাগুলোতে কেমন অবস্থান থাকতে পারে? পশ্চিম দিকের জেলা বিশেষ করে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে তাপমাত্রা যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে।
কারণ যেটা দেখা যাচ্ছে সেখানে 35 থেকে 36 ডিগ্রি হয়ে যাবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে, অন্যদিকে বর্ধমান জেলার দিকে 34-35 থাকবে। এছাড়াও হুগলি জেলার ক্ষেত্রে 34-35, কলকাতার ক্ষেত্রে 35 থেকে 36 ডিগ্রি। তাই 1 মার্চ থেকে আবহাওয়াতে বড় পরিবর্তনটা শুরু হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলো তো সেই একই খবর রয়েছে, সেখানেও জানা যাচ্ছে তাপমাত্রা বাড়বে। মালদহ, দক্ষিণ দিনাজপুর 33 থেকে 34 ডিগ্রি হয়ে যাবে। এই তো গেল গরমের পরিস্থিতি। এবার বৃষ্টি হবে কি না? বৃষ্টি তো হলো, বৃষ্টি সেইভাবে যদিও বিরাট বৃষ্টি হয়নি, কিছু কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অবশ্যই হয়েছে। তবে আগামী কয়েকদিন কি পূর্বাভাস রয়েছে, বৃষ্টি কি আসতে পারে না বৃষ্টি আসবে না, সেটাই আমরা দেখার চেষ্টা করব একবার। যেটা দেখতে পাচ্ছি আমরা, আপাতত বৃষ্টির সেই রকম কোনো সংবাদ নেই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টিটা যেটা বললাম নিম্নচাপের জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হতে পারে এবং মায়ানমারের দিকে হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকালে আমরা এটাই দেখতে পাচ্ছি যে কলকাতা থেকে শুরু করে কোনো জেলাতেই সেইভাবে বৃষ্টি নেই, একদমই বৃষ্টি নেই। আজকে ঝাড়খণ্ডেও বৃষ্টি নেই। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও বৃষ্টি নেই। 27-28 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম না। মার্চ মাসের 1 তারিখ 2 তারিখের দিকেও সেরকম কোনো বৃষ্টি নেই। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় খুব হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা কারণের জন্য, সেটা বিরাট কিছু গুরুত্বপূর্ণ বিষয় নয়। অন্যদিকে মার্চ মাসে 3 তারিখ 4 তারিখ যা আপডেট পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে এবং ঝাড়খণ্ডের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। তাই বৃষ্টিহীনই থাকার সম্ভাবনা, শুকনো আবহাওয়া থাকবে। মার্চ মাসের 6 তারিখের দিকেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। 7 তারিখের দিকেও কোথাও কোনো বৃষ্টি নেই। 8 তারিখেও বৃষ্টি নেই। 8 তারিখে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি না হলেও মূলত উত্তরবঙ্গের দিকে 8 তারিখে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। যেটা দেখতে পাচ্ছি আমরা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে 8 তারিখ রাত থেকে 9 তারিখের দিকে বৃষ্টি আসতে পারে। আলিপুরদুয়ারের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলোর দিকে ভারতবর্ষে এখানে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই 8 থেকে 9 মার্চ তারিখের দিকে উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি আসতে পারে, এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মডেল থেকে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টিই দেখতে পাওয়া যাচ্ছে না। মার্চ মাসের 8 তারিখ 9 তারিখের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। 10 তারিখের দিকের যা খবর রয়েছে, 10 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টি আসতে পারে এবং উত্তর পূর্ব ভারতে যেমন রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, আসামের ক্ষেত্রে মেঘালয়ের শিলং, এছাড়া আসামের শিলচর এই সমস্ত জায়গা এবং ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এখনও পর্যন্ত যা পূর্বাভাস আমরা পেলাম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টি আসবে, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি নেই। উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 8 থেকে 10 তারিখের মধ্যে। ইতিমধ্যে যা খবর রয়েছে, 27 তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার প্রবেশ করতে চলেছে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন 27 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। আবার মার্চ মাসে 2-3 তারিখ করে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে। সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু বৃষ্টি আসতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। এছাড়া জলীয় বাষ্প সাগর থেকে তো আছেই। এই কারণের জন্য আবার উত্তর পূর্ব ভারত এবং দার্জিলিং, কালিম্পং থেকে মালদহ পর্যন্ত এই জেলাগুলো থেকে বৃষ্টি আসতে পারে। আশা করছি ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা হেল্প করবে, কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।